নমস্কার, অরুণ ব্যানার্জি বলছি। আমার আজকে শুভ সূচনা করা হচ্ছে অরুণ ট্যুরস অ্যান্ড ব্লগ এবং আপনাদের শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা আশা রাখছি পাবো। আপনারা জানেন আমার চ্যানেলের নাম অরুণ ট্যুরস অ্যান্ড ব্লগস। এই ব্লগসটা বহু কষ্ট করে বহুদিনের আশা আজকে আমার পূরণ হতে চলেছে। সেটা আমার একমাত্র নাতনি সত্যিজা চক্রবর্তী। যাই হোক, নতুন দিনে শুরু করতে চলেছি। এই নতুন দিনকে আরো বাস্তবায়িত করার জন্য, আরো নতুনময় করার জন্য আপনাদের সহযোগিতা, ভালোবাসা আশা করি পাবো। এই আশা রেখে আমি আমার নতুন চ্যানেল শুরু করব। আমি বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, এখনো সব জায়গায় ঘোরা সম্ভব হয়নি। নেক্সট যেটা আমার ইচ্ছা আছে, নভেম্বর মাসে একটা বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আমি করেছি। সেই প্রোগ্রামটা আপনাদেরকে এখন বলছি। তারপরে যখন আমি ঘুরে আসবো, আরো ডিটেলস আপনাদের কাছ থেকে আমার কাছ থেকে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, সম্ভবত আমি একটা ডেট সিলেক্ট করেছি 4/11/2025 অর্থাৎ নভেম্বর মাসে আমি প্রথমে হাওড়া থেকে বিলাসপুর যাব 12680 গীতাঞ্জলি এক্সপ্রেস। গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 1:55 আর বিলাসপুর পৌঁছায় 1:15 AM। আমি বিলাসপুরে নেমে কিছুক্ষণ ওয়েটিং রুমে রেস্ট করে ফ্রেশ হয়ে ওখান থেকে আমি একটা ট্রেন ধরে পেন্ড্রা রোড যাব। এই ট্রেনটি পেন্ড্রা রোডে ট্রেন যাবো 68747 অথবা 68740, যে ট্রেনটা অ্যাভেলেবেল হবে অ্যাজ পার টাইম। পেন্ড্রা রোডে গেলাম, পেন্ড্রা রোড থেকে ওখান থেকে একটা গাড়ি ভাড়া করবো, 4 চাকা গাড়ি। 30 মিনিটের জার্নি, 1000 টাকা মতো ভাড়া নেয়। ওখানে গিয়ে আমরা অমরকণ্ঠ, এই যে অমরকণ্ঠ মধ্যপ্রদেশে তিনটে নদীর এখানে উদ্গম স্থল আপনারা জানেন। সেই উদ্গম স্থান এছাড়া আমাদের নর্মদা মা সেটা আমি ঘুরে আসি আপনাদের সঙ্গে সঙ্গে আরো ভালোভাবে আপনাদের থাকার পর আমরা ফের আবার পেন্ডা রোডে পৌঁছাবো। পেন্ডা রোড থেকে আবার ট্রেন ধরে আমরা যাবো জব্বলপুর। এই পেন্ডা রোড থেকে ট্রেন ধরে জব্বলপুর যাবো। সেই ট্রেনটি হচ্ছে 11853। সেটা রাত্রি 10:45 ছাড়ে পেন্ডা রোড এবং জব্বলপুর পৌঁছায় 4:00 পৌঁছে আমরা জব্বলপুরে কোনো একটা হোটেল নিয়ে সারাদিন জব্বলপুরে আমাদের মাত্র একদিন, সারাটা দিন ঘুরে আমরা সেখান থেকে রাত্রিটা আমরা ঠিক ভোরবেলায় 4:15 জব্বলপুর থেকে আমরা যাবো ভোপাল। 4:15 ওখানে ট্রেন আছে। বেলা 10:30 আমরা ভোপাল পৌঁছে যাব। ভোপালে আমরা 2 দিন স্টে করব। ভোপালের সমস্ত দর্শনীয় স্থান আমরা গিয়ে দেখে আমরা ভোপাল থেকে আমরা যাব উজ্জয়িনী যেতে পারি আমরা 1834 অথবা 19290, যে ট্রেনটা আমাদের কাছে অ্যাভেলেবেল হবে সেই ট্রেনে আমরা উজ্জয়িনীতে আমরা 2 দিন থাকবো। উজ্জয়িনীর বিভিন্ন জায়গায় এবং যে সমস্ত দেখলাম সেটাকে আমরা ঘুরে আসার পর সরিষ্কার আপনাদের কাছে দেখা। উজ্জয়িনী থেকে আমরা চলে যাব ইন্দোর থেকে আমরা যাব মহাকালেশ্বর, ওমকারেশ্বর, মান্ডু। আমরা ইন্দোর থেকে মহাকালেশ্বরে আমরা থাকবো, মান্ডু থেকে আমরা ফের ইন্দোরে ফিরে আমরা ইন্দোরে একদিন থাকবো। ইন্দোরের সমস্ত সাইট সিন দেখে আমরা ইন্দোর থেকে সোজা আমরা হাওড়ায় ফিরবো। এটা ফিরবো 2911 ট্রেনে আমরা ইন্দোর থেকে একদম সোজা হাওড়ায় ফিরে এসে আমরা বাড়ি পৌঁছাই। এটা হচ্ছে আমার আমি কন্টিনিউ আমরা করি না। আমরা হয়তো মাসে বছরে 2 কি 3টে ট্যুর করি, একটা বড় করি। এটা আমার জীবনের অভ্যাস। এবার আমি কিছু সবসময় তো আপনাকে এই সমস্ত করতে পারবো না, তাই
এই ব্লগ আছে। আর আজকে আমি একটা ব্লগ তৈরি করছি। এই ব্লগটা আমার কাছে খুবই নতুন। আমার 1 বছর বয়স হলো, কিন্তু এই জিনিস আমি কখনো দেখিনি। হয়তো আপনারাও সকলে দেখেনি, কেউ দেখেছেন নিশ্চয়ই, হয়তো আমার মতো না। আজকে আমার নাতনি অদ্রিয়া চক্রবর্তীর জন্মদিন। এই জন্মদিনে ওনার বাবা ওনাকে একটা গিফট দিয়েছে। এই গিফটটা হচ্ছে ওরাল-বি ইলেকট্রিক ব্রাশ। এই যে ইলেকট্রিক আপনারা দেখছেন, এই যে ওরাল-বি ইলেকট্রিক ব্রাশ, এটা অনলাইনে এসেছে। এটার মূল্য এই ওরাল-বি, এটার নাম হচ্ছে ভিটামিন বি আর নাও। এইটা অনলাইনে এসেছে, এর মূল্য খুব সামান্য, অনলি 2000 টাকা। এটা বিশাল ব্যাপার, কিন্তু আমার নাতনি মন্দিরের চাহিদা, তার বাবার চাহিদাটা পুরো ছাড়ছে। যাই হোক, এই ওরাল-বি ভিটামিন এই সম্বন্ধে আপনাদের কিছু দেখাচ্ছি, কিভাবে জিনিসটা আছে, কি না জিনিস আছে। এবার এটা আমরা খুলে দেখবো ভিতরে কি আছে। আগে তো কখনো দেখিনি। যাই হোক, আমরা খুলছি। এবার আমরা এটা ওপেন করছি। দেখছেন, এইভাবে আস্তে আস্তে করে ওপেন করতে হবে। এবার একটু দাঁড়িয়ে যা। এবার আমি খুলছি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন, আস্তে আস্তে এটা খোলা হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে খোলা হচ্ছে। ইলেকট্রিক পিয়ারো টুথব্রাশ। দেখুন, 3টে মুড আছে, একটা স্লো, হাই, মিডিয়াম, 3টে মুড আমাদের এই ব্রাশটা আছে। এবার আরেকটা বিভিন্ন অংশ আছে, এর আরেকটি এই যেটা আমাদের গ্লাস করবে, এই গ্লাস করার জন্য আরেকটা আমাদের হচ্ছে গ্লাস আছে। আস্তে আস্তে সিল ব্যাক থেকে সেটা খোলা হচ্ছে। এটা আপনারা দেখছেন, এটা খোলা হচ্ছে। এটা করছে আমার নাতনি, আজকে ওর জন্মদিন। ওই দেখুন কিভাবে সেটিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখলেন সেটিং হচ্ছে। এবার দেখুন শুরু হয়ে গেছে, দেখেছেন? কত সুন্দর, কত সফিস্টিকেটেড জিনিস। হ্যাঁ, এটা আবার চার্জের ব্যবস্থা, চার্জেবল এটা। তার জন্য চার্জার এসছে। দেখুন কিভাবে চার্জ দিতে হয় সেটাও দেখানো হচ্ছে। এই দেখেছেন, দেখছেন শুরু হয়ে গেছে। এবার ওটা ব্রাশে দাঁতে দিলে দাঁত পরিয়ে ওনার কাজ করবে। দেখুন, সুন্দর জিনিস, তাই না? খুব ভালো জিনিস। আমার নাতনি হাতে ঘষে দেখিয়ে দিল এইভাবে দাঁত মাজতে হবে। হাতে তো দেখানো যায় না, এখন সেভাবে ধোয়া নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করা নেই। এবার এটা আবার চার্জেবল, জানেন তো? এটা আবার চার্জেবল। কিভাবে চার্জ দিতে হবে এবং চার্জারটি কেমন সেটাও দেখানো হচ্ছে। এই দেখুন, এটা যে চার্জেবল কর্ড, কর্ডটা খুলছে, কর্ডটা বাঁধা আছে, কর্ড খোলা হলো। ওর মধ্যে ওটাকে ঢোকানো হচ্ছে। ওটা প্লাগ পয়েন্টে দিয়ে দিতে হবে। প্লাগ পয়েন্টে দিয়ে দিলে অটোমেটিক চার্জ শুরু হবে। ঠিক আছে? এবার কতক্ষণ চার্জ লাগবে, কতক্ষণ চলবে, এটা আস্তে আস্তে আমরা জানতে পারবো। কারণ প্রথম ব্যবহার হচ্ছে তো, এটা এখন আমরা জানি না। তারপরে এর উপকারিতা কি বা কেমন চলছে, কতদিনে ভালো চললো, কিভাবে এর কোনো ব্যাড এফেক্ট বা সাইড এফেক্ট আছে কিনা, এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের জানাবো।
ওকে, আমার আজকে ব্লগটা আপনারা দেখলেন। এই ব্লগ আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে আমার এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি টিপে আমাকে উৎসাহিত করবেন। এবং নতুন নতুন যে সমস্ত ভিডিও যেগুলো আনবো, যেগুলো আনবো সেগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই প্রথম খুললাম, আপনাদের আশীর্বাদ আমার পাশে। ঠিক আছে, ওকে, নমস্কার।